তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ম্যাচ নিয়ে। এই ম্যাচটা অলরেডি ইন্ডিয়া জিতে গেছে, কিন্তু কিভাবে জিতলো বা কার জন্য জিতলো বা কি কারণে জিতলো সেসব বিষয় নিয়েই কথা বলবো। তো চলুন শুরু করি। তো প্রথমেই পাকিস্তান টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা এই পিচের জন্য তো একদম ঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু ভাই, যেটা আমি শুরু থেকেই বলে আসছিলাম, ভাই বিরাট কোহলিকে দিয়ে ওপেন করালে ইন্ডিয়া ফেঁসে যাবে। ঠিক সেম কাহানি হয়েছে আজকেকার ম্যাচে। সেটা হলো ভাই, বিরাট কোহলি একটা ভালো কভার ড্রাইভ তো মারে, তারপরে ওই সেম অ্যাগ্রেশন দেখাতে গিয়ে নিজের উইকেটটা পাকিস্তানকে দিয়ে চলে আসে। তারপর আর কি যেটা হওয়া সেটাই হলো। সেটা হচ্ছে ঋষভ পান্ট ছাড়া আর বলার মতো কেউ একটু মানে 10%ও ভালো খেলতে পারেনি। তাই ইন্ডিয়া 119 রানে এক ওভার থাকতে অল উইকেট হয়ে যায়। তো 119 রানটাও কম ছিল না এই পিচের জন্য পাকিস্তানের কাছে। আর ইন্ডিয়ার বোলিংয়ে শুরুর দিকে তো ভাই প্রথম ওভারে আশদীপ সিং বল করে, খুবই ভালো বল করে। সেকেন্ড ওভারও কিন্তু বুমরাকে দেওয়া হয় না, সেকেন্ড ওভার হচ্ছে মোহাম্মদ সিরাজকে দেয়। কিন্তু কি কারণে মোহাম্মদ সিরাজকে দিল জসপ্রীত বুমরাকে রেখে? জসপ্রীত বুমরা অত ভালো একটা বিশ্বমানের বোলার, তাকে রেখে মোহাম্মদ সিরাজকে দিয়ে সেকেন্ড ওভার করানো বা প্রথম ওভার জসপ্রীত বুমরাকে না করানো, এটা হচ্ছে ভাই রোহিত শর্মার একটা ভুল ছিল বলে আমার তো মনে হয়। দ্বিতীয়ত ভাই, বুমরা প্রথম ওভারেই 1.5 রানের উইকেটটা তুলে নিয়ে নিয়েই ফেলেছিল, কিন্তু ডুবের ওই একদম সিম্পল ক্যাচ মিস, তার কারণে প্রথম ওভারে উইকেটটা নিতে পারেনি বুমরা। সেই রিজনই একমাত্র পাকিস্তানের ব্যাটার যে লড়াই করে, খুবই ভালো লড়াই করে। কিন্তু ভাই আমি বলবো রিজনের ওই একটাই ভুল, যে জসপ্রীত বুমরার সামনে বড় শট নেওয়ার মতো ভুলটা না করাই হয়তো উচিত ছিল। যদি পাকিস্তানকে জিততে হতো তো ভাই বুমরাকে সম্মান দিতে হতো, যেটা পাকিস্তান করেনি, বুমরাকে সম্মান দেয়নি। এই 4 ওভারে 14 রান দিয়ে ভাই বুমরা 3টে উইকেট, খুবই বড় বড় 3টে উইকেট নিয়ে পাকিস্তানকে হারার পথে নিয়ে চলে যায়। আর 119 রানও পাকিস্তানের দ্বারা হয় না, যেটা আমরা আশা করেছিলাম যে 119 রানও পাকিস্তান করতে পারবে না। ইন্ডিয়ারই এত ভালো বোলিং লাইন আপ নিয়ে, এত ভালো ফিল্ডিং সাইড নিয়ে ইন্ডিয়া এই রানটা করতে দেবে না, সেটাই হয়েছে। ইন্ডিয়া এই রানটা করতে দেয় না, 113-র মধ্যে শেষ করে দেয় 7 উইকেট, 113ই করতে পারে। ইন্ডিয়া জিতবে এটা তো আমরা জানতাম, জিতেওছে। বাকি আপনার কি মতামত, কি কারণে ইন্ডিয়া জিতলো? যদি আপনি এর থেকে ভালো জানেন তো অবশ্যই বলবেন।